কাদিয়ানীরা যখন আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, নাস্তিকরা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন আপনার ভূমিকা বলে না আপনি নবী চিনেন। ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অবস্থা তো আপনারাই বুঝতে পারছেন কি অবস্থা। তারপরে আল্লাহর শুকর যে মাহফিল মজলিসটা করা গেল, না হয় এই অবস্থায় কথা বলা আমাদের জন্য লম্বা সফরের পর। আর লম্বা সফর এমন নয় যে এতদিন এক সপ্তাহ রেস্টে ছিলাম, আজকে সকালে রওনা দিয়ে আসছি। এই রাতেও ঘুম নাই, সকালেও কোথাও না কোথাও থেকে বাসায় আসছি, কিছু সময় রেস্ট নিয়ে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা। সারাদিন গাড়িতে সফরের পর জালেমরা খাওয়াই উঠাই দিচ্ছে, বুঝলেন এই কথা। এক কাপ চাও খাওয়ায়নি, সরাসরি উঠাই দিচ্ছে। এর মধ্যে এই জায়গায় এই অবস্থা, মাইকের সব মিলাইয়া জিলায় একটা কঠিন অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, তারপরে যে করা যাচ্ছে, কিছু কথা বলা যাচ্ছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আমার একটু কষ্ট হবে, আমি তো সারা জীবনের গলা ভাঙ্গা পাবলিক নাই, এটা কিচ্ছু ভাই। শুধু বুকে একটা হিম্মত আছে এতটুকুই যে ফাটা বাঁশ দিয়ে যদি বাইরে নিয়ে যায় তো ফাটা গলা দিয়ে কিছু কথাও বলা যাবে, এটাই আমার ভরসা, আর কোনো ভরসা নেই। ওই ভরসাই বসি, না হয়তো শুয়ে থাকার কথা আমার যে গলা। এর মধ্যে পরিবারে যদি স্বামীও রাগী হয়, বউ রাগী হয়, সংসার ঠিকানো বড় মুশকিল হয়, দুটাই গাউরা। মাহফিলের অবস্থাও তাই, মাইকও যদি গলা ভাঙ্গা হয় আর বক্তাও যদি গলা ভাঙ্গা হয় তো শেষ। আজকে মিলে গেছে যা করে আল্লাহ। এখন আপনারা যারা আছেন পরিবারের অন্য সদস্যরা আমগুলো একটু বুঝাই টুজাই রাখেন যেন মাহফিলটা নষ্ট না হয়। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতেছে? যাচ্ছে শেষ পর্যন্ত, আমি তো বুঝতেছি না যায় কিনা, কারণ লাগে তো আমার কানে, আপনার কানে যায় কিনা আমি তো বুঝি না। শেষ পর্যন্ত যায় কথা, এত কথা শেষ পর্যন্ত না গেলেও তাকায় থাকেন, হাত লুট লাড়ালোড়া দিয়ে যদি কিছু বুঝেন যে হ্যাঁ কিছু বুঝতেছি। মুহতারাম হাজরিন, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। শুরুতে একটা কথা বলিনি, উড়াধুরা কথা তো বলতে পারবো না, পুরা মনোযোগ লাগবে, 100তে 100 থাকবে ইনশাআল্লাহ। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। এই আপনার মনোযোগ, প্রথম পরীক্ষায় তো ফেল না, ঠিক আছে, মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হাতটা সাবধানে উঠে। আয়াত পড়ছি একটা, আলোচনা চলবে আরেক দিকে, কিন্তু লাস্টে মূল কথায় ঢুকবো অনেক দেরিতে। এমনই আমার হালত, এদিকে ওদিকে কই কই যাবো কারো কোনো খবর থাকবে না, কিন্তু একটা জায়গায় যায় তো থামতে হবে। তো হঠাৎ কেউ শুনলে মনে করবো বেটা এমন করে কেন, কই কই জায়গায়। তো আলোচনার ধরন বুঝার জন্য আমি শুরুতে বলিনি কথাটা, তাইলে বুঝতে সহজ হবে। বাড়িতে মেহমান আসছে,
তো হোস্ট বাড়িওয়ালা মেজবান বাজারে যাচ্ছে, তো মেহমান বলে তোমাদের খুলনার বাজার কেমন একটু দেখে আসি। চলো আমিও যাবো বাজারে। তো মেজবান একবার যায় চালের দোকানে, একবার ডাল, একবার গোশত, একবার সবজি, একবার মাছ, এক এক জায়গায় এক এক আইটেম। তো মেহমান বলে কি ভাই তুমি এত এত জায়গায় যাও কেন, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান বলে বাড়িওয়ালা যে ভাইরে আমি কই কই ঘুরি এটা তোর বিষয় না, তুই দেখবি দস্তরখানে খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। বাজার করতে হইলে নানান দোকানে ঘুরতে হবে। আমি কিন্তু আপনাদের কিনে ওই বাজারে বাজারে ঘুরবো, কিন্তু আপনার এটা টেনশনের ব্যাপার না যে বেড়ে কুই কুই যায়। আমার যেখানে খুশি সেখানেই যাবো, আপনি দেখবেন শেষে খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? কিন্তু বাজারে যেহেতু চলবেন পিছনে পিছনে মনোযোগ দিয়ে চললেন, নাহলে আমি যাবো এক গলিতে, আপনি যাবেন আরেক গলিতে, হারাইয়া যাবেন, শেষে কপালে আর খানা জুটবে না, শেষে আমার দোষ দিয়া লাভ নেই। ঠিক আছে ভাই? আল্লাহু আকবার। আরে মরার গোষ্ঠী এক পোলাবেন তোরা কথা বলছ না। মুরব্বী আপনার একটা তকবীর দেন তো যারা আমার মতন বিয়াওয়ালা। আল্লাহু আকবার। বড় আশা নিয়ে কইছিলাম, থাক চলবো না আপনার ঘরে দিয়ে। পোলাবেন তোরা একটা দে, বিয়া সারা যারা আছে শুরু দে। মাশাআল্লাহ, পোলাবেন তাজা হয়েছে আলহামদুলিল্লাহ। চলবো তো করে দিয়া ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। বলেন আল্লাহ কত নিয়ামত দিছে। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। মালিক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন গনে গনে শেষ করতে পারবা না, এত এত নিয়ামত। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এই সমস্ত নিয়ামত গুলো মর্যাদার দিক থেকে সব কি এক না বড় ছোট আছে? না সব এক, বড় ছোট আছে, তাই না? কোনটা বড় কোনটা ছোট এটা কিভাবে বোঝা যায় বা বুঝবো? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছে যে আল্লাহর বড় নিয়ামত কোনটা বুঝবা। বুঝার জন্য কিছু শব্দ তারা নির্ধারণ করেছেন যে এই শব্দগুলো পাওয়া গেলে বুঝবা এটা আল্লাহর বড় নিয়ামত। এর মধ্যে একটা শব্দ হচ্ছে মান। কি বলেন? মান মানে হচ্ছে খোঁটা দেওয়া। আমরা যখন কাউকে খোঁটা দেই, ধরেন কাউকে আপনি 100 টাকা দয়া করেছেন দিছেন, আরেকবার 1 লক্ষ টাকা দিছেন। খোটা দেওয়ার ব্যাপার আসলে আপনি কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিলাম, এটা বলবেন? কথা বলেন, কোনটা বলবেন? মানুষ খোটা কোনটা দেয়, ছোটটা না বড়টা? মান মানে হচ্ছে খোটা দেওয়া, কিন্তু আল্লাহর শানে খোটা দেওয়া এটা ভালো কাজ না। আল্লাহর শানে খোটা দেওয়া এই কথা বেমানান। এজন্য যেখানে আল্লাহর দিকে খোটা দেওয়া মানের ব্যাপার আসবে, তো মুফাসসিরিনে কেরাম তরজমা করেছেন আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করে বান্দার উপর অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝে নিও যে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত, যে আয়াতে মালিক বলছেন يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। সার কথা হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে ঈমানের নিয়ামত আমি দিয়েছি, আমার দেওয়া এটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। একটা পাইলাম। শুরুতে যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। মালিক বলেন لقد من الله على المؤمنين إذ
بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত কাজে রাসূল হিসেবে আখিরি পয়গম্বরকে পাওয়া এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত কত বড় নিয়ামত এই নিয়ামত নবী চিনি আমরা কথা বলেন আরে ভাই কথা তো বলা লাগবে আমার সাথে চুপচাপ থাকলে আমি কথা বলতে পারবো না আচ্ছা কেন কথা বলবেন আপনাদের এই এলাকায় দৌড়ায় কি দিয়া এইটাও বলতে পারেন না ঢাকার থেকে আনছি আমরা কথা বলার জন্য না এই ভাবলে বসে রয়েছে বলেন কি দিয়ে দৌড়ায় তো ঠিকই আছে মিল তো আছে ঢাকা তো পাও দিয়ে দৌড়ায় একজন বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো ফুল স্পিডে দৌড় মার ওই মাঠের ওই দিকে গোল্লা শুট খেলছেন ছোটবেলায় গোল্লা শুট ওই গোল্লা শুটের আখিরি দৌড়টা মারছে চোখ মুখ বন্ধ করে দাঁত খিচ্চা ওই পার যাওয়ার পর তাকে বলা হলো আবার ফেরত যা কিন্তু আসার সময় তার হাত দুইটা ভেঙে দেওয়া হয়েছে যে এইবার দৌড়া আগের মতো যাবে বলেন হাত মাজা থাকলে ওই আগের মতো দৌড়ানো যাবে দৌড়ের স্পিড কমবে না বাড়বে কেন কমবে হাত দিয়া তো দৌড়ায় না পাও তো খোলাই আছে হ্যাঁ পাও যখন দৌড়ায় তখন হাত চুপ থাকে না হাতের একটা ভূমিকা থাকে হাত কি করে পায়ের সাথে এমন নড়ে চড়ে আর বলে দোস্ত তুই একা না তোর সাথে আমরাও আছি এতটুকু খালি বললেই পাও দৌড়ের মধ্যে স্পিড পায় গতি পায় বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে কিন্তু শ্রোতারা যদি হাতের ভূমিকায় না থাকে তো পায়ের চলার মধ্যে গতি আসবে না দোস্ত ব্যাটারি ভিউজ হয়ে গেছে হ্যাঁ কথা বলা লাগবে কথা বলা যাবে না আমি এমনি ক্লান্ত এর মধ্যে উড়াই দিয়েছে খাওয়ায় চা না খাওয়ায় এমন আইন এলাম না আমি বয়ানের সময় চা খাই না এটা পরে দিয়ে না আবার মনে করেন না খাই না একেবারেই খাই না খাবো পরে খাবো ইনশাআল্লাহ তো বলেন আমরা নবী চিনি কিনা চিনেন আপনার চুল বলেন আপনি নবী চিনেন আপনার দাড়ি বলেন আপনি নবী চিনেন আপনার টাই লেঞ্জা বলেন আপনি নবী চিনেন আপনার বিবির পোশাক বলেন আপনি নবী চিনেন আপনাদের বিয়ে শাদীর প্রোগ্রাম গুলো বলেন আপনি নবী চিনেন কাদিয়ানীরা যখন আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে নাস্তিকরা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে তখন আপনার ভূমিকা বলেন আপনি নবী চিনেন এজন্য একটু নবী চিনাই কিন্তু এটা আমার মূল মাকসাদ না এটা বাজারে আছে একটু খাওয়ানোর সময় অন্য আইটেম আসতে পারে আগে একটু নবী চিনাই বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم